আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছি, এখানে রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, এইখানে তো আমরা কেউ রাজনৈতিক কেরিয়ার বিল্ড আপ করতে আসি নাই। হ্যাঁ, যেহেতু এইটা আমাদের একটা শেখার জায়গা, একটা চর্চা করার জায়গা, তো আমাদের কাছে লিডারশিপ বিল্ডিং বা পলিটিক্যাল কালচার এক্সারসাইজ করতে যাদের কাছে ভালো লাগে, যারা পছন্দ করি, তারা এই কাজগুলো করি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র রাজনীতি করে, ছাত্র সংগঠন করে এইখান থেকে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নাই, এরকম চিন্তা কোনোভাবেই করা উচিত না। বরং এরকম চিন্তা বা এরকম কাজের জায়গা যারা করতেছে, তারাই আসলে বলতেছে যে মানে সেই সংগঠনগুলো বা নেতাদের এখন অ্যাটিটিউড যেটা, যে ছাত্রদেরকে তাদের মতো করে চলতে হবে, যে এই মানে ছাত্র সংগঠনের জন্যই শিক্ষার্থীরা বা এই নেতাদের জন্য শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের জন্য সেই ছাত্র সংগঠন নয়, বা শিক্ষার্থীদের জন্য সেই নেতারা নয়। তো এই ধরনের অ্যাটিটিউড আসলে তাদেরকে, আমি মনে করি যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে ছাত্র সংগঠনগুলো, যে নেতৃবৃন্দরা রয়েছেন, যারা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, প্রত্যেকেই আমাদের বন্ধু। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে পরিস্থিতির সাথে, শিক্ষার্থীদের চাওয়ার সাথে খাপ খাইয়ে তাদেরকে কার্যক্রম করতে হবে, অন্যথায় তারা ব্যর্থ হবে, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, শিক্ষার্থীদের কাছে ঘৃণার পাত্র হবে। এর দায় তাদেরকেই নিতে হবে, এর দায় অন্য কারো না।